কটা হলো 1 2 3 4 অলরেডি 7টা হয়ে গেছে তাই না মনে করে নিতে পারবে তাহলে চাপে ধরে এই যে কোনো একটা আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে নিচে কালার বক্স এই কালার বক্স এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমি যে কোনো একটা কালার দেব আমার এখানে কালার হচ্ছে আপনার থেকে যে কালার আর এখানে ক্লিক করলাম এই জায়গাটা আসবো আমি এই কালারটা আবার এই জায়গাটা আসবো আবার কালার আসবো আবার আমি আবার আরেকটা রেড কালার না আমার এখানে যত বেশি প্রয়োজন এখানে আসবো এই জায়গাটা আসবো আবার আমি এই কালার দেব ইয়েলো কালার দেব এটা লেখার ভিতরে কালার হচ্ছে আচ্ছা শুনেন সবাই কি পাইছেন হ্যাঁ গ্রেডিয়েন্ট বক্সটা পাইছেন সবাই কিন্তু লেখাকে তাকে সিলেক্ট করতে হবে আর বিশেষ করে সবাই স্ট্যান্ডার্ড কালারটা নেবেন স্ট্যান্ডার্ড কালার মানে লেখা আছে দেখেন 8টা স্ট্যান্ডার্ড কালার আছে স্ট্যান্ডার্ড কালারগুলো নেবেন আপনারা বড় লেখা দেখা যাচ্ছে না তো এটা এখানে সরাতে হবে এটা এখানে নিয়েছেন ক্লিক করে ধরে ওই নিয়ে যান এখন দেখেন আপনি কি করেছেন ভালো ভালো কালার কোথায় কি করেছেন ঠিক করে করেন তাই এখানে সরাবো এটা এখান থেকে সরানো এখানে ধরেন হ্যাঁ ক্লিক করে দিচ্ছেন না এখন দেখেন আপনি কি করছেন কালার কি না করছেন ভালো দেখেন কোথা কোথা কালার নিয়ে চেয়ে দিচ্ছি সব ভালো ভালো কালার বাদ আছে আর হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড কালার ইয়া করেন হ্যাঁ ওকে ঠিক আছে এখন হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল দেন হচ্ছে এটাকে সরে নিয়ে দেন ঠিক আছে এটা স্টোভ 1টা 2টা 3টা 4টা 5টা স্টোভ আছে ঠিক আছে আমি 7টা স্টোভ নেব এই একটা নিলাম এই একটা নিলাম নেওয়ার পরে যে কোনো একটা আমি সিলেক্ট করবো এই একটা সিলেক্ট করলাম সিলেক্ট করে যে নিচে কালার এই যে কালার অপশন এই যে কালার এই কালারের ভিতরে যাবো তারপর স্ট্যান্ডার্ড কালার ভিতরে স্ট্যান্ডার্ড কালার 7টা 8টা এই একটা ক্লিক করলাম প্রথম কাটা বোঝা যাবে না ঠিক আছে দ্বিতীয়টা নিলেই বোঝা যাবে এখানে ক্লিক করলাম ইয়েলো যদি এই যে হচ্ছে লেখা এই যে কালার আসতেছে প্রথম কাটার কালার এখনো পরে নাই প্রথম কাটার কালার দিলাম ওকে ক্লিয়ার এখন সেকেন্ড অপশনটা আছে সেকেন্ড দুটো কালার দিয়ে আমি এই যে কালারটা দিই এই কালার চলে আসে আবার এটা যদি ক্লিক করে দেন অন্য কালার দিয়ে তাহলে আমার গ্রেডিয়েন্ট কালার গুলো যায় এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার ঠিক আছে এখানে যেহেতু আমাদের নামের ভিতরে অতটা ইয়ে হচ্ছে না এটা আমরা আবার যখন আমরা কোনো শেপের গ্রেডিয়েন্ট কালার করবো তখন আরো ভালো হবে কিরকম দেখা যাবে ওটা দেখাবো আগে আমরা যাই এখানে গ্রেডিয়েন্ট ফিল স্ট্রোক কোথায় আমার যে কোনো আমি একটা গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করলাম প্রথমে আগে আসি প্রথমে আসার পরে আমি গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করতে একটা কালার বক্স নেব কালারে আসবো প্রথমে যদি আমি ইয়েলো দিই একটা ইয়েলো কালার আসবে মাঝখানে আবার কালার বক্স দেবো কালার বক্স দিয়ে এই কালারটা নিয়ে আনি আরেকটা জিনিস খেয়াল করেন আমি যদি চাই আমার কোনো কালারে এখানে লাল বেশি হয়েছে এই কালারটা লাল বেশি হয়েছে আমি অত লাল রাখবো না এদের নিচে সাথে লেখা আছে ট্রান্সপারেন্সি আছে সবাই একদম নিচেই একটু হালকা মাউস কার্সারটা একটু হালকা এরকম করে ঘুরে নিচ দিকে আসলেই দেখা যাবে ট্রান্সপারেন্সি এই ট্রান্সপারেন্সি হচ্ছে আপনার ওই কালারের অপাসিটি ঘনত্ব ঠিক আছে ট্রান্সপারেন্সি আপনি বাইরে যান তাহলে ঘনত্ব কমে যাবে আর ট্রান্সপারেন্সি কমে যাবে তাহলে ঘনত্ব বেড়ে যাবে ঘনত্ব তো বুঝেন নাকি হ্যাঁ আচ্ছা তাহলে আমি যদি এই ট্রান্সপারেন্সিটা বাইরে দেখেন আমার লালের কালারটা ধূসর হয়ে গেছে এই লাল কালার এখানে নাই এই একবার বেশি লাল দেখা যাচ্ছে না প্রত্যেকটা কালারকে ট্রান্সপারেন্সি করা যাবে ঠিক আছে এরপর দেখেন এই লেখার মধ্যে আবার আমি যদি চাই একদম উপরে যা দেখেন উপরে আসেন এরকম কোনো জায়গায় আর ভালো বুঝবেন ডিসপ্লে খেয়াল করেন এই জায়গায় দেখেন লেখা আছে টাইপ আমার এখানে টাইপ আছে লাইনার এটা যদি আমি রেডিয়াল করে দিই এখানে রেডিয়াল থাকলো শুধু নেই করা যাচ্ছে এরপরে রেডিয়ালের পর আছে ডিরেকশন এটা যদি বৃত্ত আকারে করে দিই তাহলে আমার লেখাটা মাঝখান থেকে শুরু হয়ে গেছে দেখেন বুঝেন নাই আবার বলি এই যে জায়গাটা সেটা দেখা যায় উপরে লেখা আছে প্রেজেন্ট এরিয়া যেটা আমি একটু আগে বলছি প্রেজেন্ট তারপর লেখা আছে টাইপ আমার এখানে লেখা আছে রেডিয়াল আপনাদের ওখানে আছে লাইনার ঠিক আছে লাইনার আমি বেশিরভাগ রেডিয়াল পছন্দ করি রেডিয়াল ব্যাপারে রেডিয়াল আর একটা আছে ডিরেকশন এই ডিরেকশন সবসময় উপরে থাকবে না এই যে টাইপকে কেন্দ্র করে